আজকে আমরা দারুণ কিছু ম্যাথ শিখব। বিভিন্ন চাকরির পরীক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো এসে থাকে। এটা হলো সাধারণ ভগ্নাংশকে কিভাবে আমরা খুব সহজেই শতকরায় প্রকাশ করতে পারবো। প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 3/4, এটাকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। তো দেখো, তুমি যদি 3-কে 4 দ্বারা ভাগ করো তাহলে দশমিক জাতীয় একটা মান আসবে। আসলে ক্যালকুলেটর ছাড়া যেটা করা সাধারণত যায় না, তো এরকম ক্ষেত্রে আমাদের বিপদে পড়তে হয়। তো এর শর্টকাটটা হলো আমরা 3/4 লিখব, 3 এর সাথে কি দিব, 100 দিব, আর 4 এর সাথে আমরা এখানে 100 দিব। তারপরে এই যে 100টাকে আমরা রেখে দিব। এখন এইখান থেকে এই 100টাকে আমরা কখনোই কাটবো না, নিচের 100টাকে। তাহলে আমরা যদি 4 দ্বারা 100কে কাটি তাহলে 25 হবে। 3 আর 25 কত, 75, আর নিচে কত, 100। আমি আগেই বলেছি নিচের এই 100টাকে আমরা কখনোই কাটবো না। তাহলে উপরে এখন যে সংখ্যাটা থাকতেছে সেটা 75%। খুব সহজেই কিন্তু আমরা এটাকে করে ফেললাম, তাই না? সেম প্রসিডিউরে আমরা এটাকে করব, অর্থাৎ 3/5 এর সাথে আমরা গুণ দেবো হচ্ছে 100, নিচেও আমরা গুণ দেবো 100। এখন যদি আমরা 100কে 5 দ্বারা কাটি তাহলে উপরে হবে 20। তাহলে দেখো 3 আর 20 গুণ করলে হবে 60, আর নিচে আছে 100, তার মানে 60%। এখানে আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি একই প্রসিডিউর, অর্থাৎ 11 × 100 ডিভাইডেড 25 × 100। তো আমরা যদি 100কে 25 দ্বারা কাটি তাহলে 4 4 11 কত, 44, আর নিচে ছিল 100, তার জন্য হয়ে গেল পার্সেন্ট। এরকম অসংখ্য ম্যাথ তুমি করতে পারবা। তাহলে আমাকে দেখাবা যে 2/5 এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কত হবে। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার পেজকে ফলো দিয়ে রাখো।